মহুয়ার রান্নাবান্নায় সকলকে স্বাগত। কর্তামশাইকে ফোন করে বললাম মাছ চাই। উনি বললেন এত বেলায় মাছ কোথায় পাই? আমি জানি না, মাছ চাই। উনি পাঠালেন চিংড়ি আর শোল। আর কিছু নাই পাই, এতেই খেতে হবে, এই নিয়েই চালাতে হবে। তাই যাই পাই তাই খাই। চিংড়ি আর শোল। লাগালাম গায়ে হলুদ, চিংড়িরও দিলাম গায়ে হলুদ। একটু বেশি করেই চিংড়িকে গায়ে হলুদ দিলাম। এবার দেব নুন। নুন মাখালাম। ছড়িয়ে দিলাম গায়ে নুন। এবার বেশ করে মাখালাম নুন আর হলুদ। শোল মাছ সচরাচর পাওয়া যায় না এদিকে, কিন্তু খেতে ভালো লাগে, কাঁটা থাকে না। আর না পেলে যাই পাই তাই, না পেলে তো ভালো বলতেই হবে। বেলা 12টার সময় মাছ পাওয়া যায় না, মাছের আঁশ পাওয়া যায় না, শোল মাছই পাওয়া যায়। চিংড়ি মাছটা কি কপাল আমার পাওয়া গেছে। চিংড়িতে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। অস্ত্র শস্ত্র নিয়ে আমি রেডি। এরপরে হবে এদের নতুন কিছু কাজ। রেডি করেছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার ভালো করে ধুয়ে নিতে হবে পেঁয়াজ, কারণ পেঁয়াজের গায়ে ময়লা থাকে, আদার গায়েও মাটি লেগে থাকে। চলো রেডি। পেঁয়াজের জামা টামা ছাড়াই ভালো করে। একজন রেডি হয়েছে, আর একজনকেও রেডি করা হোক। উপরের খোলস ছাড়িয়ে গায়ে একটু ময়লা লেগে আছে, পেঁয়াজের গায়ে একটু ময়লা লেগে থাকে, কালো কালো, ভালো করে ধুয়ে নিতে হয়। চলো ধুয়ে নাও ভালো করে। আচ্ছা ধুয়ে নিলাম। দুজনাকেই ভালো করে স্নান করিয়ে নিয়ে আদাকেও একটু ঘষে মেজে নিই। এতটা আদা লাগবে না, একটু কম করে নিই। চলো রেডি আমার সমস্ত জিনিসপত্র। এরপরে পরের ধাপে এগোই। আমার বাড়িতে একটা শিক ছিল অনেক পুরানো, আমাকে একজন দিয়েছিল। সেটাতে ভালো করে তেল লাগিয়ে নিলাম, সর্ষের তেল লাগিয়ে নিলাম ভালো করে। এরপর এরপর এক এক করে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাটি করতেই হবে, সে রান্নাতেই হোক আর মানুষের জীবনেই হোক। কাটি না করলে উপায় নেই, স্বভাবত কাটি করাটাই। তাই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভালো নাই, বর্ষার দিনে কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, তাই যা পাওয়া গেছে তাই শ্রেয়। পরে মেকআপ করে দেওয়া যাবে, যাই হোক এই দুটো তিনটেকেই
পরের স্টেপে নিয়ে যাওয়া হোক। গ্যাসের ওপর একটা বেড়ি বসিয়ে, উনান থাকলে এগুলো খুব ভালো হয় উনান থাকলে, কিন্তু যেহেতু উনান নেই গ্যাসেই কাজ চালাতে হবে। এগুলো একটু পোড়াতে দিলাম। পুড়ে গেছে এক পাশটা, একটু দেখে নিই। হ্যাঁ, ভালোভাবেই পুড়ে গেছে, আর একটু ভালোভাবে পুড়িয়ে নিই। ভালোভাবে পুড়ে গেছে, আর এক পাশটা ভালোভাবে পুড়ে গেছে, দেখে নিই দুদিকটাই। একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিই। অনেক দিন ধরে এই রেসিপিটা বানাবার ইচ্ছা ছিল আমার, হয়ে উঠছিল না। আমাদের সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি নিরামিষ খাওয়া হয়, তাই মাছ মাংস খাওয়ার তেমন সময় পাই না আমরা। আজকে যেহেতু বুধবার, মাছ মাংস খাওয়া যায়। এগুলো আস্তে আস্তে শিখ থেকে বার করে নিলাম। এবার রুটি সেঁকা যে জালটা থাকে সেটাতে একটু ভালোভাবে তেল লাগিয়ে মাছগুলোকেও একটি একটি করে ওই তারের জালির ওপরে দিয়ে মাছগুলোকে একটু পুড়িয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিই ফট করে। এবার ওই পোড়ানো টমেটো, পেঁয়াজ, আদা রসুনের ওই কালো হয়ে যাওয়া জামাগুলো খুলে দিই। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব দরকার। এবার ওগুলোকে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। মশলা বাটার যে মিক্সিটা সেটা আমার সারাতে দিয়েছিলাম, সেটা খারাপ করে দিয়েছি যাকে সারাতে দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে এই বড়টাতেই বাটতে হচ্ছে। যাতে হয়ে দেরিতে হয়, কিন্তু কিছু উপায় নেই, ওটাতেই করতে হবে। এদিকে মাছগুলো দেখছি পুড়ে গেছে, যেরকমটি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, পুড়ে গেছে। খুব সুন্দরভাবে পুড়েছে। আর এক পাশটা পুড়িয়ে নিই। এক পাশটা যদি বেশি ভালোভাবে খড়ে যায় তাহলে নেক্সট পার্টটা অত ভালোভাবে না করলেও হবে, একটু হালকা করে সেঁকে নিলেই চলবে। দুদিকটাই হয়ে গেছে, বাকি আরও 2-3 পিস আছে, সেগুলোও করে নিই সেম পদ্ধতিতে। এবারে মশলাটা বেটে নিই। মশলাটা বেটে নিলাম। আর একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ ধনে, গোটা ধনে, গোটা জিরে, একটু দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু মৌরি ভালোভাবে ভেজে নিয়ে কড়াইয়ে, খুব লাল করা চলবে না, লাল করলে ভালো লাগে না, খড়ে খড়ে গেলে ভালো লাগে না, একটু কাঁচা 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 থাকলে ভালো লাগে, খুব বেশি পুড়ে গেলে ভালো লাগে না। এইভাবে এইরকম থাকলেই ভালো লাগে, এর বেশি পোড়াটা ভালো লাগে না। এটা হয়ে গেছে। এটা আমি আমার মশলা বাটার হামানদিস্তাতে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে বাটবো। এবার কড়াইয়ে তেল নিলাম। খুব বেশি তেল না, হালকা করে তেল। তেল গরম হয়ে গেছে,
তেলে দেবো গোটা জিরে, ফোড়ন হিসাবে দেবো গোটা জিরে একটু, একটা তেজপাতা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে সবটি বার করে দিই, রাখা চলবে না, জিনিসের প্রচুর দাম, তাই চেঁচে পুছে একবারে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এবারে মশলাকে ভালোভাবে কষবো। আচ্ছা, আমার চ্যানেলটা প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আমি আস্তে আস্তে অনেক রান্না দেবো আমার চ্যানেলে, ব্লগও আসবে। এখন বৃষ্টি পড়ছে বলে তাই আমার ফার্মে যেতে পারছি না। আচ্ছা, এবারে দেবো হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ি, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো নুন, একটু জল। এবার কষতে শুরু করি। হ্যাঁ, আমি যেতে পারছি না ফার্মে বৃষ্টির জন্য, রাস্তা খুব মাটির রাস্তা তো, রাস্তা পিছল হয়ে গেছে, তাই আমি ফার্মে যেতে পারছি না। আমার ফার্মে একটা রান্নাঘর তৈরি করা হচ্ছে, হ্যাঁ, যেখানে আমি তোমাদের রান্না করে দেখাবো। তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এদিকে যাই, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়িয়ে নিই। এটা মিক্সিতে করলে খুব মিহি হয়ে যাবে, এটা মিহি হয়ে গেলে ভালো লাগে না খেতে। একটু দানা দানা থাকলে, মুখে দানাটা লাগলে, ধনে জিরের একটু দানাগুলো মুখে লাগলে ভালো লাগে খেতে। এদিকে মশলা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। আর একটু হোক, এই ফাঁকে একটু মশলাটা গুঁড়িয়ে নিই। আমি একটু দই আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম, কারণ দই যদি ডাইরেক্ট দেওয়া হয় তরকারিতে তো ফেটে ফেটে যায়, সেজন্য আগের থেকে আমি একটু ভালো করে গ্লাসে ফাটিয়ে রেখেছিলাম। ওই দইটা আমি ওই মশলার সাথে, যেটা ভাজছিলাম সেই মশলার সাথে দিয়ে দিলাম। এবার আরও ভালো করে আরেকবার দই দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। খুব সুন্দর গন্ধ উঠেছে, খুবই সুন্দর গন্ধ উঠেছে। আমার ছেলে বাইরে থেকে ঢুকতে ঢুকতেই বললো, মা কি রান্না করছো, খুব সুন্দর গন্ধ উঠেছে। হয়ে এসেছে প্রায়, আর একটু তেল বেরিয়ে বেরিয়ে এলেই মাছগুলো দিয়ে দেবো। এখন যতদিন বৃষ্টি পড়ছে আমি বাড়ি থেকেই রান্না করব, তার ভিডিও দেব। জল মিশিয়ে দিলাম, যতটা গ্রেভি হবে সেই হিসাবে জল মেশাবো। বেশি জল মেশালে ভালো লাগবে না, খুব বেশি ঝোল এটাতে ভালো লাগে না, একটু গ্রেভি টাইপের হলেই ভালো লাগে খেতে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে খাওয়া যাবে। হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে এটা ভালোভাবে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর একটু শেয়ারও করে দিও। হ্যাঁ, হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি গুঁড়িয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার অপূর্ব একটা গন্ধ, মশলাটা দিয়ে দিলাম। ব্যাস রেডি। আর একবার ফুট দিলেই মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে আমার রান্না গ্যাস রেডি হয়ে গেছে। তোমরাও বানিও বাড়িতে, জানিও কেমন হয়েছে, জানিও কেমন হয়েছে।